বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি আর ঐতিহ্যের উত্তরাধিকার ঐতিহাসিক ময়মনসিংহ জেলায় আজকের আয়োজিত ক্ষুদ্র জনগোষ্ঠী জাতীয় প্রতিনিধি সমাবেশের সম্মানিত সভাপতি মিস্টার মৃগেন হাগিদক, উপস্থিত বিশেষ অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত এই হলের ভেতরে এবং হলের বাইরে আরেকটি যেখানে জায়গা নির্ধারণ করা হয়েছে সেখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং বিভিন্ন পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন পর্যায়ের উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রতিনিধি ভাই ও বোনেরা, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গারো, হাজং, বানাই, কোচ, ক্ষত্রিয়, সাঁওতাল, ওরাং, মালো, মাহাতো, খাসিয়া, পাত্র এবং মণিপুরী সহ বাংলাদেশে বিশেষ করে সমতল ভূমিতে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠীর বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং করণীয় সম্পর্কে আমাদের আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন আলোচকবৃন্দ তাদের আলোচনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার বক্তব্য শুরু করার আগে আমি এই অনুষ্ঠানে বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ এলাকায় সমতলে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর তৎকালীন নেতৃবৃন্দের সঙ্গে, আমি বেশ আগের কথা বলছি, শহীদ জিয়াউর রহমানের আহ, সাথে তাদের ইন্টারাকশনের দু একটি ছোট বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই, যদিও সভাপতি সাহেব ওনার বক্তব্যে তার কিছু কিছু বিষয় বলেছেন। এখানে বেশ কিছু মুরব্বী প্রবীণ নাগরিক উপস্থিত আছেন, নিশ্চয়ই তাদের মনে আছে যারা বক্তব্য রেখেছেন তাদের ভেতরেও প্রবীণ নাগরিক আছেন, তাদের মধ্যে সভাপতি সাহেব সহ দু একজন উল্লেখ করেছেন 1976-77 সালের দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বৃহত্তর ময়মনসিংহের সমতলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের বিভিন্ন সময় একাধিকবার মত বিনিময় অনুষ্ঠান হয়েছিল এবং সেই সময় শহীদ জিয়া বৃহত্তর ময়মনসিংহ এলাকায় এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবন মান উন্নয়ন এবং তাদের সাংস্কৃতিক চর্চা বিকাশের লক্ষ্যে খুব সম্ভবত বিরিশিরি কালচার একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও ট্রাইব্যুনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন গারো জাতিগোষ্ঠীর জন্য। আমরা এরই ভিতরে শুনেছি রেডিওতে সালগিত্তা প্রোগ্রাম চালু করেছিলেন তিনি। ছাত্র হোস্টেল নির্মাণ, বিশেষ করে বিশেষ উদ্যোগে সরকারি চাকরিতে যে নিয়োগ এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করেছিলেন তৎকালীন সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে।